নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর আজকের ট্যারো কার্ড রিডিংটার টপিক হলো তোমাদের বর্তমান সিচুয়েশনে যাই ঘটছে কিংবা তোমাদের বর্তমান পরিস্থিতিতে যাই ঘটছে তোমাদের লাইফে। যদিও এখন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিটটা খুব হেভি চলছে, সবারই লাইফে কম বেশি কোনো না কোনো প্রবলেমস চলছে, বিকজ অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিটটা এমন ঘটছে। তোমরা ফোন খুললেই বিভিন্ন ধরনের রিলস দেখতে পাবে যে এই ঘটবে, এই মাসের এই মার্চ মাসের এই তারিখে এই ঘটবে, হ্যানা তানা। সো হোয়াট এভার, আমরা ওইসব অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিটে যাচ্ছি না। আমরা দেখবো আজকের রিডিংয়ে যে তোমাদের বর্তমান লাইফে, বর্তমান জীবনে যে পরিস্থিতি চলছে তোমাদের লাইফে, সেই পরিস্থিতিতে মহাদেব কিংবা লর্ড শিবা তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। ওকে, স্বয়ং মহাদেব তোমাদেরকে তোমাদের লাইফ সম্পর্কে, তোমাদের লাইফে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি সম্পর্কে কি গাইডেন্স দিচ্ছে সেই নিয়ে আমার আজকের ভিডিও। ওকে, সো চলো উইদাউট এনি বক রিডিংটাকে স্টার্ট করি, বেশি বক না করে। ওকে, লেটস সি। প্রথমে দেখবো কাদের জন্য এই ভিডিওটা। ওকে, সবাই দেখে, আমি চাই না যে সবাই দেখে টাইম ওয়েস্ট করুক, যাদের সাথে মিলবে তারাই দেখুক। তো আমি দেখবো যে এই ভিডিওটা কাদের জন্য এই ভিডিওটা। ওকে, যাদের এই মহাদেবের এই মেসেজটা শোনা উচিত। ওকে, লেটস সি স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার মেসেজ, কাদের জন্য এই ভিডিওটা। ওকে, মহাদেবের এই মেসেজটা কিংবা লর্ড শিবার এই গাইডেন্সটা কাদের জন্য, আমার ভিউয়ার্সরা কী করে বুঝবে যে এই গাইডেন্সটা তাদের জন্য। ওকে, স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার মেসেজ, এই মেসেজটা কাদের জন্য। পেজ অফ পেন্টিকলস। ওকে ভিউয়ার্স, আরেকটা কার্ড নিই। এই ভিডিওটা কাদের জন্য, ওয়ান মোর কার্ড, এই ভিডিওটা কাদের জন্য। ওকে, কিং অফ পেন্টিকলস রিভার্সে এসছে। ওকে, কিং অফ পেন্টিকলস আপরাইট। ওকে, এই ভিডিওটা তাদের জন্য যাদের লাইফে দেখো এখানে দুটো ব্যক্তি আসছে, একটা হচ্ছে একজন কম বয়সী ব্যক্তি আর একজন হচ্ছে একটা ম্যাচিওর ব্যক্তি। তো তোমাদের লাইফে এরকম কোনো ডাইনামিক চলছে যেখানে একজন কম বয়সী ব্যক্তি ইনভলভ রয়েছে আর একজন একটু ম্যাচিওর ব্যক্তি। ওকে, দুজনেই পেন্টিকলস দিয়ে রিপ্রেজেন্ট হয়েছে। তো দুজনেরই ভাবনা চিন্তা দুজনেরই ভাবনা চিন্তায় সিমিলারিটি রয়েছে, দুজনের ভাবনা চিন্তায় দুজনের মেন্টালিটি অনেকটা সেম। ওকে, তো এই ভিডিওটা তাদের জন্য যাদের লাইফে এরকম কোনো সিচুয়েশন চলছে যেখানে তুমি প্লাস অন্য একজন ব্যক্তি ইনভলভ রয়েছো। দুজনের বয়সের ডাইনামিক হতে পারে, কারোর বয়স বেশি কারোর বয়স কম, ডিফারেন্সটা অনেকটা বেশি। একজন খুব কম বয়সী আর একজন মিডল এজ। ওকে, এরকম এই দুটো ব্যক্তির মধ্যে এই দুটো ব্যক্তিকে নিয়ে কোনো সিনারিও তোমার লাইফে বর্তমান সময় চলছে, এরকম কোনো ঘটনা এরকম কোনো কিছু চলছে তোমাদের লাইফে, তাহলে এই রিডিংটা তোমার। যদি এরকম না হয় দেন হতে পারে তুমি কিছু স্টার্ট করেছো, ছোটোখাটো কিছু, আর তুমি ভাবছো সেটা তোমাকে ভবিষ্যতে গিয়ে ফল দেবে কিনা, এরকম কিছু। বাট কিং অফ পেন্টিকলস এই সিচুয়েশনে কোনো একজন ব্যক্তি ইনভলভ রয়েছে যিনি বয়স্ক ইজ নট দ্য রাইট ওয়ার্ড, যিনি ম্যাচিওর, বয়স্ক ঠিক না, যিনি মেন্টালি যথেষ্ট ম্যাচিওর। আর এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যার যথেষ্ট পয়সা করি আছে, ওয়েলদি, ম্যাচিওর, লাইফে অনেক কিছু দেখেছে, লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে। তো সে একটা ম্যাচিওর, টাকা পয়সা অনেক আছে ব্যক্তিটার কাছে, সে ম্যাচিওর, লাইফে অনেক কিছু দেখেছে, মেন্টালিও ম্যাচিওর। ইটস লাইক সে একটা কমফোর্টেবল লাইফস্টাইল লিড করে। এরকম একজন ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি। আরেক দিকে একজন ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি যে তার লাইফটাকে সবে স্টার্ট করেছে। ওকে, একদম বয়সের একদম স্টার্টিংয়ে রয়েছে, লাইক 20, 21, 22, 23, 24, 25 এরকম বয়স। ওকে, পেন্টিকলস সে একদম তার লাইফটাকে সবে স্টার্ট করেছে। একজন লাইফের অনেকটা সময় দেখে এসে একজন বয়সটাকে সবে স্টার্ট করেছে। এইরকম দুটো ব্যক্তির এনার্জি আমি স্ট্রংলি ফিল করছি। এই ব্যক্তি, আমি জানি এই ব্যক্তি দুটো কারা। এটা হতে পারে তুমি কিংবা তোমার সাথে রিলেটেড অন্য কোনো ব্যক্তি, বাট তুমি তোমার সাথে রিলেটেড অন্য কোনো ব্যক্তি কিংবা তোমার লাইফে প্রেজেন্ট এরকম দুটো ব্যক্তি। এই দুটো ব্যক্তি যদি তোমার লাইফে প্রেজেন্ট থাকে বর্তমান সময়, দেন দিস ইজ ইউর রিডিং। ওকে, তাও আমি একটু ক্লারিফাই করি, হতে পারে আমি একই কথা বারবার বললাম, বাট আমার একটুখানি আর যেটা বললাম যে
আরেকটা কি বেশ বললাম জানো, দুজনের মেন্টালিটি সেম। এই জিনিসটা দেখো যে এই যে দুটো ব্যক্তির কথা বলছি, এই দুটো ব্যক্তির কিন্তু মেন্টালিটি সেম, বিকজ দুজনের পেন্টিকলস, ওকে, দুজনের ভাবনা চিন্তা সেম। এরকম এবার তুমি বলবে যে না ভাবনা চিন্তা তো সেম না, দেন দিস ইজ নট ইউর রিডিং। তোমার লাইফে এই এই ভিডিওটা তোমার জন্য, তুমি বুঝবে কি বুঝবে না, এইরকম দুটো ব্যক্তি তোমার লাইফে প্রেজেন্ট থাকতে হবে, প্লাস এই দুটো ব্যক্তির ভাবনা চিন্তা সিমিলারিটি থাকতে হবে, যে আমি যেটা চাই এই ব্যক্তিটাও সেটা চাই, ভাবনা চিন্তায় ম্যাচ থাকতে হবে। যদি তুমিও টাকা ইনকাম করতে চাও, এই ব্যক্তিটাও টাকা ইনকাম করতে চায়, যদি এই ব্যক্তিটা সংসার করতে চায়, তুমিও সংসার করতে চাও, লাইক দুজনের ভাবনা চিন্তা সেম। ওকে, ডিফারেন্সটা শুধু বয়সের, আর অন্য কিছু না। ওকে, লেটস সি পেজ অফ পেন্টিকলসে কি বোঝাচ্ছে। ওকে, দ্য ফুল, ইয়েস, ইয়াং পারসন। অ্যান্ড হোয়াট ইজ দ্য কিং অফ পেন্টিকলস? কি করে দেখে বুঝবে, মানে কি কনফার্মেশন আসছে কিং অফ পেন্টিকলস থেকে, কি কনফার্মেশন আসছে? Five, oh god, it's clear cut this reading. ওকে, দেখো এখানে যে কম বয়সী ব্যক্তিটা রয়েছে, তিনি হচ্ছে মানে কি বলবো, খুবই কম বয়সী। ইটস লাইক খুবই কম বয়সী মিনস লাইক মানে অতটা ম্যাচিওর না, মাইন্ডের দিক থেকে প্রচন্ড ম্যাচিওর একজন ব্যক্তি হতে পারে। এই ব্যক্তিটা প্রচন্ড ট্রাস্টওয়ার্দি। ওকে, কম বয়সী ব্যক্তিটার একটা বিশেষত্ব হচ্ছে এই ব্যক্তিটা প্রচন্ড ব্রুটালি অনেস্ট। কম বয়সী ব্যক্তিটার হচ্ছে ব্যাপারটা হতে পারে এই ব্যক্তিটার বুদ্ধি কম, বাট এই ব্যক্তিটা প্রচন্ড ব্রুটালি অনেস্ট, আর প্রচন্ড মানে এই ব্যক্তিটার ধানাই ফানাই কিছু নেই। কম বয়সী ব্যক্তিটা ধানাই ফানাই কিছু নেই, যে মনে একটা মুখে একটা, না, যেটা আছে সেটা আছে, এবার সেটা তুমি অ্যাকসেপ্ট করলে করো, না করলে না করো, সেটা তোমার প্রবলেম। আমার যেটা আছে সেটা আমার মুখের ওপর আছে। ওকে, লাইক প্রচণ্ড একটা হয় না, প্রচণ্ড ব্রুটালি অনেস্ট একজন ব্যক্তি, আর প্রচণ্ড, বাট এই ব্যক্তিটা একটু বুদ্ধি কম, টু বি অনেস্ট, ম্যাচিওর কম এই ব্যক্তিটা। ফুল কার্ডটা কোথাও না কোথাও ব্যক্তির, ওকে না, ফুল কার্ডটা বুদ্ধি কম না, বুদ্ধি কম কারো কারো ক্ষেত্রে হতে পারে ব্যক্তিটা। আরেকটা হচ্ছে সেই ব্যক্তিরা রিস্ক নিতে পারে, খুব সাহসী একজন ব্যক্তি। ওকে, ভয় পায় না যে কোনো সিচুয়েশনে, অসম্ভব সাহসী হতে পারে, বয়স কম এই ব্যক্তিটার, অসম্ভব সাহসী, প্রচণ্ড রিস্ক টেকিং কি যেন ক্যাপাসিটি রয়েছে, রিস্ক নিতে পারে লাইফে, আর প্রচণ্ড অপটিমিস্টিক, প্রচণ্ড পজিটিভ ভাবনা চিন্তা করে এই ব্যক্তিটা। ওকে, কোনো নেগেটিভ ভাবনা চিন্তা তুমি ব্যক্তিটার মধ্যে দেখতে পাবে না। কঠিন পরিস্থিতিতেও কীভাবে নিজেকে হাসি খুশি রাখতে হয়, নিজেকে কীভাবে পজিটিভ রাখতে হয়, কীভাবে নিজেকে ওই সিচুয়েশনটাকে হাসি মুখে ফেস করতে হয়, সেটাও খুব ভালো মতো জানে। খুব কারেজিয়াস, খুব সাহসী ব্যক্তিটা, রিস্ক নিতে জানে, খুব ফাস্ট ফরওয়ার্ড, যে বললামই ওটা। কারো কারো ক্ষেত্রে এই ব্যক্তিরা ট্যারো কার্ড রিডিং করতে পারে, বিকজ পেজ অফ পেন্টিকলস ট্যারো কার্ড রিডারদেরকে রিপ্রেজেন্ট করে। ওকে, এই ব্যক্তিটা স্পিরিচুয়ালিটির কোনো বিজনেসে থাকতে পারে, হতে পারে ট্যারো কার্ড রিডিংস খুব দেখে, হতে পারে এই কম বয়সী ব্যক্তিটার কথা বলছি, ট্যারো কার্ড রিডিংস খুব দেখে, ট্যারো কার্ড রিডার হতে পারে, কিংবা রিসেন্টলি হতে পারে ব্যক্তিটা কোনো ট্যারো কার্ড রিডারের সাথে কনসাল্ট করেছে বা কিছু, এরকম কিছু একটা ব্যাপার হতে পারে। এটা কম বয়সী ব্যক্তিটার এনার্জি এরা। ওকে, আর এই কম বয়সী ব্যক্তিটার এনার্জিটা প্রচণ্ড হিলিং। ওকে, কারণ কি এখানে অ্যামেথিস্ট দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটার এনার্জি ইটসেলফ প্রচণ্ড হিলিং। এই ব্যক্তিটা যার লাইফে যাবে তার লাইফে হিল করবে, সে মানুষটাকে শান্তি দেবে, কোনো অশান্তি আনবে না কারোর লাইফে, প্রচণ্ড হিলিং আছে এই ব্যক্তিটার এনার্জিতে। ওকে, দেখো এই ব্যক্তিটার এনার্জিটা প্রচণ্ড গ্রাউন্ডেড। ওকে, এই ব্যক্তিটা হতে পারে বয়স কম, বাট এই ব্যক্তিটা ওই ফটকা নয়, ইটস লাইক কীভাবে বলবো, কিছু কিছু মানুষ থাকে দেখবে কম বয়সে মানুষের ম্যাচুরিটি কম থাকে যেহেতু, তো অনেকে ভুং ভাং যেটা মুখে আসে সেটা বলে দেয়। ইটস লাইক মিথ্যে কথা বলা, জাস্ট কুল, সবার সামনে কুল দেখানোর জন্য যেটা মনে হলো সেটা করে নিলাম, সবাই সিগারেট খাচ্ছে আমিও সিগারেট খেয়ে নিলাম, সবাই এটা করছে, সবাই ওটা করছে, তো আমি ওটা করে নিলাম। লাইক এই ব্যক্তির এনার্জিটা ওরকম নয়। এই যে কম বয়সী ব্যক্তির এনার্জিটা প্রচণ্ড সলিড গ্রাউন্ডেড এনার্জি। ইটস লাইক এই ব্যক্তিটাকে ভটকানো তো ইজি নয়, এই ব্যক্তিটাকে তার রুটস থেকে, তার বিলিভস থেকে, তার প্রিন্সিপালস থেকে ভটকানো তো ইজি নয়, আনটিল আর আনলেস এই ব্যক্তিটা নিজে চাইছে। পেন্টিকলসের এনার্জি, পেন্টিকলস মানে স্ট্রং আর্থ এনার্জি, তো এই ব্যক্তিটাকে ভটকানো অতটা ইজি নয়। এই ব্যক্তিটা তার প্রিন্সিপালসে প্রচণ্ড সঠিক আর প্রচণ্ড কড়া, যে আমার এটা ঠিক নয় তো আমি এটা করবো না মানে করবো না। ওকে, হতে পারে ব্যক্তিটা বয়স কম, বাট খুব এনার্জিটা প্রচণ্ড স্ট্রং গ্রাউন্ডেড, মানে হয় না কিছু কিছু গাছ দেখবে মাটির সাথে প্রচণ্ড স্ট্রংলি রুটেড থাকে, তো এই ব্যক্তিটার প্রিন্সিপালসটি ব্যক্তিটার সাথে প্রচণ্ড স্ট্রংলি রুটেড। ওকে, এটা হলো কম বয়সী ব্যক্তির এনার্জি। আরেকটা যে ম্যাচিওর পার্সনের এনার্জি আসে সে তার কথা বলি, তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটুখানি মানে এই যে ম্যাচিওর ব্যক্তির এনার্জি আসে, প্রথমত বললাম প্রথমত এই ব্যক্তিটাকে চিনবে কীভাবে, এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ,
প্রচণ্ড কমফোর্টেবল লাইফস্টাইল লিড করে বিকজ অফ দেয়ার মানি আছে, পাওয়ার আছে, বিজনেস পার্সন হতে পারে, ওকে, বিজনেস পার্সন হতে পারে, প্রচণ্ড নলেজেবল, প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড প্রখর বুদ্ধি সম্পন্ন, প্রচণ্ড ওয়াইজ জ্ঞানী, ওকে, আর প্রচণ্ড কমফোর্টেবল লাইফস্টাইল লিড করে, একই কথা বারবার বলছি। আর মাথায় খুব চুল আছে এই ব্যক্তিটা, এটা খুব অনৌখা একটা জিনিস এলো যে ব্যক্তিটার মাথায় খুব চুল আছে, ওকে। আর সামথিং টু ডু উইথ দেয়ার হেয়ার, মাথার চুলটা খুব ইউনিক হতে পারে, চুলটা খুব সুন্দর হতে পারে, চুলটা বড় হতে পারে, ওভাবে তো বলা যায় না, বাট এরকম কিছু একটা এনার্জি আসছে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটার একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এই ব্যক্তিটা একটুখানি ভিকটিম ফিল করছে, লাইক মানে এই যে ম্যাচিওর ব্যক্তিটা, এই ব্যক্তিটা মনে করছে সে কিছু ভুল করছে, সে কিছু গিল্টি, সে নিজেকে গিল্টি ফিল করছে বা এরকম কিছু একটা, লাইক তার মাথা ব্যথা করছে। এই যে ম্যাচিওর ব্যক্তিটা আমি দেখতে পাচ্ছি, ব্যক্তিটা রিসেন্টলি প্রচণ্ড মাথা ব্যথা করছে, কিংবা কিছুদিন যাবৎ মাথা ব্যথা করছে, বিকজ ব্যক্তিটা নিজেকে ভিকটিম ভাবছে কোনো সিচুয়েশনে, কিংবা নিজেকে গিল্টি ভাবছে কোনো সিচুয়েশনে, ওকে। ইটস লাইক সে ভাবছে যে সে অন্যের ক্ষতি করছে, লাইক একটা গিল্টি, একটা মানে হয় না যে নিজেকে ভিলেন ভাবা, এরকম একটা ব্যাপার সে নিজেকে ভাবছে, ওকে। কিছু একটা নেগেটিভ চিন্তাই ব্যক্তিটাকে কুড়ে খাচ্ছে, এটা হতে পারে কোনো গিল্ট ফিলিং যেটা এই ব্যক্তিটাকে কুড়ে খাচ্ছে, কিংবা কোনো নেগেটিভ থিঙ্কিং যেটা তার মাথা ব্যথা করছে ব্যক্তিটার, ওকে। একটা বিরক্তি রয়েছে, একটা মাথায় সবসময় কিছু একটা নেগেটিভ চলছে, সেটা নিয়ে একটা বিরক্ত ভাব, তো কিছু একটা নেগেটিভ ফিলিং চলছে ব্যক্তিটার, লাইক ভাবনা চিন্তাতে, লাইক মাথা থেকে সে ভাবনাগুলো বেরোচ্ছে, তো এরকম কিছু নেগেটিভ থিঙ্কিং চলছে, সেজন্য ব্যক্তিটার মাইন্ডের স্টেটটা ভালো নয় ম্যাচিওর ব্যক্তিটার, ওকে। তো এই ব্যক্তি দুটোর আমি ডেসক্রিপশন বলে দিয়েছি। এরকম দুটো ব্যক্তি যদি তোমার লাইফে প্রেজেন্ট থাকে বর্তমান সময় যখন ভিডিওটা দেখছো, দেন দিস ইজ ইউর রিডিং, তাহলে এটা তোমার রিডিং নয়। এবার আমি বলবো লর্ড শিবা কিংবা স্বয়ং মহাদেব তোমাদেরকে তোমাদের এই পরিস্থিতি সম্পর্কে কি গাইডেন্স দিচ্ছে, ওকে, কি গাইডেন্স আসছে। ওকে, আপাতত আমি যেটা গাইডেন্স পাচ্ছি আমি সেটা বলছি, পরে ক্ল্যারিফাই করে আরও বলছি, ওকে। লুক ভিউয়ার্স, আমি জানি না তোমাদের কারেন্ট সিচুয়েশনটা কি, আর ওই ব্যক্তি দুটো যারা উঠে এসেছিল ওরা কারা, বাট যদি ওই ব্যক্তি দুটো সিচুয়েশনের সাথে মেলে, দেন আমি তোমাকে বলবো, তোমাকে বলা হচ্ছে যে বি স্ট্রং, ওকে। তোমাকে ইন্টারনালি স্ট্রং হতে বলা হচ্ছে ভিউয়ার্স, মনের দিক থেকে শক্ত হও। আর স্ট্রেংথ কার্ডটা তো একটা ইনার স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করে, হয় না যে দেখো কঠিন পরিস্থিতি, চ্যালেঞ্জেস লাইফে আসবে, সেটাকে ফেস করা আমাদের কাজ, সেই ফেসটা তোমাকে করতে হবে বর্তমান সময়, ওকে। মেজর আরকানা এসে স্ট্রেংথ কার্ড, সো ইউ হ্যাভ টু ফেস ইট। মনের দিক থেকে শক্ত হতে বলা হচ্ছে, স্ট্রেংথ আনো নিজের মধ্যে, সাহস আনো নিজের মধ্যে, কারেজ আনো নিজের মধ্যে, নিজেকে ভিতর থেকে স্ট্রং বানাও, ওকে। নাইট অফ সর্ডস, নাইট অফ সর্ডস কোথাও না কোথাও একটা হটকারিতা ইজ লাইক ডোন্ট রাশ, ওকে। আমার যতদূর মনে হচ্ছে তোমাকে বলা হচ্ছে কোনো কিছুকে তাড়াতাড়ি করো না, ইটস লাইক এরকম ভেবো না যে ট্রেন ছুটে যাচ্ছে, ওকে। যদি কিছু হওয়ার থেকে সেটা হবে, সেটাকে তুমি কিংবা আমি, মানে দেখো ডেস্টিনি খুব স্ট্রং একটা জিনিস, ওকে। ডেস্টিনি খুব স্ট্রং একটা জিনিস, আর তোমাকে বলা হচ্ছে তুমি তো অ্যাটলিস্ট কিছু ফোর্স করো না। ভিউয়ার্স যারা আজকে ভিডিওটা দেখছো, তুমি তো অ্যাটলিস্ট কিছুকে ফাস্ট ফরওয়ার্ড করো না। আমরা অনেক সময় কী হয়, কোনো ভিডিও দেখবার সময় কী করি যে না পুরো ভিডিওটা দেখবো না, শুধু যেটুকু আমরা শুনবো সেটুকু আমি ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে নিয়ে চলে যাই। তো লাইফে কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করলে চলে না। লাইফে যদি তুমি একটা ভিডিওকে তুমি ফাস্ট ফরওয়ার্ড করলে চলবে, ভিডিও তোমাকে লাইফে কিছু হ্যাম্পার করবে না, বাট একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা তোমাকে ধাপে ধাপে কিছু শেখাবে, তারপর গিয়ে তুমি একটা গাছ পাকা ফলের স্বাদ আর একটা জাকিয়ে আম পাকানোর স্বাদ, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। তো তোমাকে এই সিচুয়েশনটাতে আমি জানি না কী বোঝাচ্ছে, বাট তোমাকে এটা ক্লিয়ারলি বলা হচ্ছে যে কোনো কিছুকে ফোর্স করো না, তুমি ফোর্স করে কিছু পেয়ে লাভ নেই,
যদি কিছু পাওয়ার থাকে সেটা আপসেই হবে, ওকে? ফোর্স করো না। নাইট অফ সর্ডস, do not force it. And ten of cups কার্ডটা is like happy family. Ten of cups is the ultimate happiness, okay? সেই আলটিমেট হ্যাপিনেসটা কিংবা সেই টেন অফ কাপসের যে ফিলিংটা, সেই ফিলিংটা তোমার কাছে তোমার সঠিক সময় চলে আসবে। বিকজ নাইন অফ পেন্টিকলস হচ্ছে তোমার হার্ডওয়ার্কের ফল, ওকে? তো তুমি যদি ভেবে থাকো যে আমি কবে সেই ফ্যামিলির সুখ কিংবা ফ্যামিলির যে একটা ব্যাপার, ফ্যামিলির যে একটা সুখ, বাচ্চা কাচ্চা, স্বামী, সংসার, সেই সুখটা কবে পাবো, দেন তোমাকে বলা হচ্ছে তুমি ওইটার পিছনে ছুটো না। তুমি যদি ভাবো, ওই একটা কথা আছে না যে এক্সেল মানে সাকসেসের পিছনে ছুটো না, যে কবে আমি এত এত টাকা ইনকাম করব। তুমি নিজের স্কিলটাকে এতটা ডেভেলপ করে নাও যে ওই জিনিসটা তোমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। সো সামথিং টু ডু উইথ দ্যাট থিং, ওকে? তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজেকে স্ট্রং করো, তুমি কোনো কিছুর পিছনে ছুটো না যে আমার ওই হ্যাপিনেসটা এখনই চাই বা কিছু, ওই হ্যাপিনেসটাকে আমাকে এখনই দিতে হবে বা কিছু। বাট জিনিসটা যেন ওয়েট করো, ইউনো, লেট থিংস ফল ন্যাচারালি, ওকে? আমি এটা স্ট্রংলি ফিল করছি যে তোমাকে বলা হচ্ছে সিচুয়েশনটাকে নিজে থেকে আনফোল্ড করতে চাও, সিচুয়েশনটাকে নিজে থেকে হয় না যে একটা আমকে গাছে পাকতে দাও। যখন আমটা পুরোপুরি পেকে যাবে তখন অটোমেটিক্যালি গাছ থেকে আমটা ছিঁড়ে পড়বে। তো সেই ছিঁড়ে পড়া অবধি তোমাকে টাইমটা দিতে হবে। তুমি কিন্তু ফোর্স করে গাছ থেকে আগে থেকে কাঁচা আম পেরে নিয়ে সেটাকে যদি জাকিয়ে পাকো, সেটার টেস্ট আলাদা আসবে, সেটার টেস্ট কিন্তু ভালো আসবে না, আমি বারবার বলছি, ওকে? তোমাকে বলা হচ্ছে যে সিচুয়েশনটাকে টাইম দাও, সিচুয়েশনটাকে অ্যালাউ করো যাতে কিনা সেই সিচুয়েশনটা নিজে থেকে তোমাকে ফলটা দেয়, ওকে? তারপরে তুমি যে রিস্কটা নেওয়ার কথা ভাবছো কিংবা যে নিউ লাইফটা স্টার্ট করবার কথা ভাবছো সেটা করো। আমি জানি না এরকম স্পেসিফিক মেসেজ কার্ডটা শোনা উচিত। Spirit guys, give me some clear guided message. Bottom of the deck আবার কারেজ, ওকে? এখানেও বটম অফ দ্য ডেক কারেজ বলছে, ওকে? সো এই কার্ডটা যদি আমি দেখি, কারেজ কার্ডটা যদি আমি দেখি, মোস্ট প্রবাবলি এই কারেজ কার্ডটা অনেকটা স্ট্রেংথ কার্ডকে রিপ্রেজেন্ট করে, ওকে? সো এই আমার যতদূর মনে হয়, আমি জানি না এই কারেজ কার্ডটা কী বোঝায়, কিন্তু আমার কোথাও না কোথাও এই কারেজ কার্ডটা স্ট্রেংথ কার্ডটা সেমই লাগে, ওকে? এখানেও দেখো এই অদ্ভুতভাবে আমি কোনোদিন এই কার্ডটাতে এই জিনিসটা নোটিস করিনি। এখানেও দেখো একটা বড় ফুল, একটা ছোট ফুল। ইটস লাইক কেউ যেন দুজন ব্যক্তি যেন একটা সিমিলার সিচুয়েশন দিয়ে যাচ্ছে, আর সেই সিচুয়েশনটা যেন দুজন ব্যক্তিকে খুব সুন্দরভাবে ট্রান্সফর্ম করছে তাদের লাইফটাকে, আর দুজনকে শেখাচ্ছে কীভাবে একসাথে কোনো সিচুয়েশনকে একসাথে মিলে মোকাবিলা করতে হয়, কীভাবে একটা ইম্পসিবল সিচুয়েশনকেও নিজেদের পসিবিলিটি, নিজের স্ট্রেংথের মাধ্যমে সেই ইম্পসিবল সিচুয়েশনটাকে কীভাবে পসিবল বানাতে হয়। এখানে দেখো দুটো ফুল, আমি যেন প্রথমে তোমাদের রিডিংয়ে বললাম দুটো ব্যক্তি ইনভলভ রয়েছে। একজন এখানে দেখো একটা ছোটো ফুল, একটা বড় ফুল, একজন কম বয়সী, একজন বেশি ম্যাচিওর ব্যক্তি, ওকে? সো দুজনেই যেন একসাথে কোনো একটা ইম্পসিবল সিচুয়েশনের মধ্যে দিয়ে মানে সেই ইম্পসিবল সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে ফুল ফুটছে, মানে কি প্রাণের উৎপত্তি হচ্ছে সেই সিচুয়েশনটাতে, ওকে? ইটস লাইক ইম্পসিবল কেউ পসিবল করছে তারা, কিসের মাধ্যমে? কারেজের মাধ্যমে, সাহসের মাধ্যমে, ওকে? Let's see what is the strength card is talking about. The master, definitely master card এখানে এটাই বোঝাচ্ছে যে মেজর আরকানা পড়ছে তোমাদের জন্য। লোক এই সিচুয়েশনটা বর্তমান লাইফে, তো বর্তমানে যখন ভিডিওটা দেখছো সেই সময় যে ঘটনাটাই তোমার লাইফে ঘটছে, এটা তোমাকে শক্তিশালী বানানোর জন্য, নাথিং এলস, ওকে? তোমাকে মাস্টার বানানোর জন্য, তোমাকে শক্তিশালী বানানোর জন্য। এখানে মাস্টার কার্ডটা, এই ডেকটা যিনি, যার নাম দিয়ে তৈরি, তার ছবি দেওয়া রয়েছে এখানে। তিনি হচ্ছেন একজন স্পিরিচুয়াল ব্যক্তি, আর যিনি মিনিট
যিনি ইমোশনালি নিজেকে প্রচণ্ড ব্যালেন্স রাখেন। ওকে, সো আর কোথাও না কোথাও নিজেকে কীভাবে ইমোশনালি কোথাও না কোথাও স্ট্রং ম্যানিফেস্টেশন টেকনিক যে ব্যক্তির রয়েছে, মাস্টার। একবার আমি এখানে মাস্টার কার্ডটা একবার দেখি, খুব সুন্দর লেখা, আমি লেখাটা আগে পড়িনি, আজকে পড়লাম। তো মাস্টার কার্ডটা এখানে এই জিনিসটাই রিফ্লেক্ট করছে যে তুমি কি সেটা তুমি আইডেন্টিফাই করবে নাকি কি তোমাকে কেউ বলে দেবে। ওকে, যদি আমি এক কথা বলতে চাই, স্ট্রেংথ কার্ডটাকে মাস্টার কার্ডটা রিফ্লেক্ট করছে। তো কোথাও না কোথাও এই সিচুয়েশনটা তোমাকে একটা পূর্ণ ব্যক্তি হিসেবে বানাচ্ছে, পূর্ণ ব্যক্তি কিংবা একটা ম্যাচিওর পার্সন বানাচ্ছে, যে কিনা নিজের লাইফের ডিসিশন নিজে নেয়, যে কিনা নিজের ইটস লাইক সামাজিক যে একটা নিয়ম রিচুয়াল যেটাই বলো, সেটাকে উপেক্ষা করে আমার যেটা ইচ্ছে সেই ডিজায়ারটাকে আমি পূরণ করতে পারি। বিকজ মাস্টার কার্ড ইজ লাইক সে এমন একটা স্পিরিচুয়ালি এনলাইটেড ব্যক্তি হয়ে গেছে, ব্যক্তিটা যে কিনা যার কাছে সামাজিক রীতিনীতি লজ রুলস কিছু ম্যাটার করে না। ওকে, সে আর এই লেভেলেই নেই, সে রয়ে গেছে, সে চলে গেছে অন্য একটা লেভেলে, যেখানে সমাজ, মানুষজন, নাথিং ম্যাটার্স। ওকে, সো তোমাকে বলা হচ্ছে ইটস লাইক তো এই সিচুয়েশনটা বর্তমানে তুমি যে সিচুয়েশনে রয়েছো সেই সিচুয়েশনটা তোমাকে সেরকমই একজন ব্যক্তি বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। ওকে, এই সিচুয়েশনটা তোমাকে ইন্টারনালি স্ট্রেংথ দিচ্ছে, এই সিচুয়েশনটা তোমাকে ভিতর থেকে শক্ত বানাচ্ছে, তোমার মনকে শক্ত বানাচ্ছে, তোমার ইমোশনসকে শক্ত বানাচ্ছে, যাতে কিনা তুমি অ্যাজ আ পার্সন শক্ত হও আর তুমি তোমার নিজস্ব ডিসিশন নিজে নিতে পারো। কি বললাম, তোমাকে নিজস্ব লাইক তোমাকে মাস্টার বানানো হচ্ছে তোমার লাইফে, তুমি হতে পারো সার্ভেন্ট হয়ে গেছো তোমার লাইফের। কি বললাম, ভিউয়ার্স যারা আজকে ভিডিওটা দেখছো, তুমি হতে পারে তুমি তোমার জীবনটাকে জীবন হিসেবে কাটাচ্ছ না, তুমি হতে পারে তুমি তোমার জীবনটাকে, এটা হয় না যে আমাকে এই দায়িত্বটা পূরণ করতে হবে বিকজ আমার এটা বলেছে এই দায়িত্বটা পূরণ করতে হবে, আমার লাইফটাকে এরকমভাবে চালাতে হবে বিকজ আমাকে ছোটোবেলা থেকে এই শিক্ষা দেওয়া হচ্ছে, সমাজ এটা বলেছে। ওকে, বাট এই স্ট্রেংথ, সরি হাই উঠলে জানি না কেন, বাট এই স্ট্রেংথ কার্ডটা কোথাও না কোথাও আমাকে এই জিনিসটাই বোঝাচ্ছে, তোমাকে এই সিচুয়েশনটা ভিতর থেকে ইন্টারনালি স্ট্রেংথ দিচ্ছে, যাতে কিনা তুমি তোমার নিজের লাইফটাকে নিজের মর্জিতে মাস্টারি করতে পারো কিংবা নিজের লাইফটাকে নিজের পাওয়ারে লিড করতে পারো। ওকে, নিজের ইমোশনসকেও নিজের ইমোশনসকেও যাতে কন্ট্রোল করতে পারো সেটাও শেখাচ্ছে। ওকে, আমি একটু মাস্টার কার্ডটা ক্লারিফাই করবো, হোয়াট ইজ দিস মাস্টার কার্ড ইজ টকিং অ্যাবাউট। মাস্টার কার্ডটা কী বোঝাচ্ছে, ইটস লাইক তুমি যদি ওশোর কথাগুলো শোনো না, দেখবে ওর কথাগুলোর মধ্যে একটা ব্যাপার রয়েছে যে লাইক মানে আমি কিছু ইনস্টাতে কিছু রিলসে দেখেছিলাম, ইটস লাইক সামাজিক মানুষজনদের কারা ফলো করে তাদের কথাতে চললে তো তারা তো কিছু মুষ্টিমেয় ব্যক্তি যারা রুলস তৈরি করেছে, তারাও তো মানুষই, তো তাদের কথা কেন লাইক খুব এটা একটা আলাদাই লেভেলের একজন ব্যক্তি, যিনি কিনা আলাদাই একটা লেভেলের কথাবার্তা, যেটা সামাজিক কোনো রীতিনীতিকে মানে না। ওকে, সো এরকম কিছু একটা মানে ব্যক্তিত্বকে বোঝাচ্ছে বিকজ ওশোরই ছবি দেওয়া কার্ডটাতে। সো আমি জিনিসটা বোঝাতে পারছি কি জানি, লাইক তোমাকে সেরকমই একটা স্পিরিচুয়ালি এনলাইটেন্ড স্পেসে যেতে বলছে, সেই জন্য তোমাকে ভিতর থেকে ইন্টারনালি রেডি করছে এই সিচুয়েশনটা। এই সিচুয়েশনটা কোথাও না কোথাও তোমাকে প্রিপেয়ার করছে দ্য পার্সন ইউ ওয়ান্ট টু বিকাম। ওকে, what is the master? What is the master card is talking about? Page of Wands, definitely তুমি হতে পারে প্রচন্ড ইম্পালসিভ। ভিউয়ার্স যারা আজকে রিডিংটা দেখছো, তুমি হতে পারে প্রচন্ড পরিমাণে খামখেয়ালি, তুমি ভাবো যে একবার মনে হয় যে না এটা সমাজকে ফলো করে, একবার মনে হয় যে না নিজের মনকে ফলো করে, লাইক সবসময় একটা ডিলেমাতে ভোগো। ওকে, সো তোমাকে এই সিচুয়েশনটা একটা নিজের উপর মাস্টারি করতে শেখাচ্ছে, যে নিজের ইমোশনসের উপর মাস্টারি করো, নিজের উপর মাস্টারি করো, তাহলে এই সিচুয়েশনটাকে নিজের আয়ত্তে আনতে পারবে। আমি জানি না এক কথা হয়তো অনেকবার বলে ফেলেছি, সরি ফর দ্যাট। আমি নেক্সট কার্ডে যাচ্ছি। ওকে, নাইট অফ সর্টসটা কি বোঝাচ্ছে, বিয়ন্ড ইলিউশন। ওকে, ওকে, সো তোমাকে বলা হচ্ছে যে এই সিচুয়েশনটাতে ছুটো না। ওকে, ওকে ওকে ওকে, খুব স্ট্রং একটা মেসেজ। ভিউয়ার্স, সাপোজ তুমি কোনো প্রজাপতির পিছনে ছুটছো, প্রজাপতি কিন্তু পালাবে।
ওকে, আমি যতদূর সময় এখানে আমি একটা টুইন ফ্লেম ডাইনামিক দেখতে পাচ্ছি। আমি কোনোদিনও এই কথাটা রিডিংয়ে খুব সচরাচর বলি না, বাট আমার এখানে খুব স্ট্রংলি মনে হচ্ছে এখানে গৌতম বুদ্ধের একটা ছবি রয়েছে। আমরা কিন্তু স্পিরিচুয়ালি কিংবা আমরা স্পিরিচুয়াল কনসিয়াসনেসকে তখনই বাড়াতে পারবো যখন আমরা নিজের মধ্যে ঝাঁকবো, নিজেকে দেখবো, নিজেকে বুঝবো। ওকে, আমার কি ভুল হচ্ছে, আমার কি ঠিক হচ্ছে। ওকে, সো কোথাও না কোথাও আর আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, আমি যদি কোনো প্রজাপতিকে ধরতে চাই, আমি কিন্তু কোনোদিনও প্রজাপতিকে ধরতে পারবো না, যেটা টুইন ফ্লেম ডাইনামিকে হয়। ওকে, আমি যদি কোনো ব্যক্তির পিছনে ছুটতে থাকি, সে ব্যক্তিও কিন্তু আমার থেকে পালাবে। যেরকম একটা প্রজাপতিকে আমি ধরতে চাইলে প্রজাপতিকে আমি ধরতে পারবো না, তার থেকে কী হবে, আমি যদি চুপ করে বসে থাকি তাহলে কিন্তু প্রজাপতিরা এসে আমার নাকের উপর এসে বসবে কিংবা হাতের উপর এসে বসবে। বা সেটার জন্য আমাকে কী করতে হবে, স্টিল হতে হবে, স্থির হতে হবে, আমার এনার্জিটাকে স্টিল করতে হবে, আমার এনার্জিটাকে লেভেলটাকে হাই করতে হবে। কি আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা, আমার কথা হতে পারে আমি জানি না, আমি যখন কথা বলি আই জাস্ট আই ডোন্ট নো, মানে আমি কি বলছি কি না বলছি, একটা লাইন পুরো কমপ্লিট করলাম কিনা নাকি আমি জাস্ট চ্যানেল করছি, আমি হুড় করে বলে যাচ্ছি, হতে পারে আমি এক কথা অনেকবারও বলছি, বাট স্ট্রংলি তুমি কি করছো, বাটারফ্লাইয়ের পিছনে ছুটছো, তুমি একটা প্রজাপতির পিছনে ছুটছো, যেটা টুইন ফ্লেম ডায়নামিকে হয়, যে পুশ অ্যান্ড পুল ডায়নামিক যেটাকে আমরা বলি। যখন ডিভাইন ম্যাসকুলিনকে চেস করে, তখন ডিভাইন ম্যাসকুলিন তার ডিভাইন ফেমিনাইনের পিছনে চেস করে না। ওকে, যখন ডিভাইন ফেমিনাইন নিজের এনার্জিতে চলে আসে, তখন কিন্তু ডিভাইন ম্যাসকুলিন ডিভাইন ফেমিনাইনকে চেস করে। সো এটা টুইন ফ্লেম একটা ডায়নামিক আমি দেখতে পাচ্ছি অদ্ভুতভাবে, জানি না কেন। তোমাকে বলা হচ্ছে ছুটো না কোনো সিচুয়েশনের পিছনে, ছুটো না, স্টপ চেজিং, স্টপ কারোর পিছনে ছোটা বন্ধ করো। ওকে, প্রজাপতির পিছনে ছুটো না, প্রজাপতিটাকে নিজের কাছে আনো। কিভাবে আনবে, তুমি নিজের এনার্জিটাকে স্টিল করো, নিজের এনার্জিটাকে ধীর স্থির করো, তুমি নিজের এনার্জিটাকে লেভেল আপ করো, হায়ার লেভেলে নিয়ে যাও স্পিরিচুয়ালিটির মাধ্যমে, দেখবে প্রজাপতি নিজে তোমার কাছে এসে বসছে। এটা স্ট্রং একটা মেসেজ, আমি জানি না কার এটা শোনা উচিত। হ্যাঁ, এটা হতে পারে তোমার ভাবনা চিন্তার বাইরে, বিয়ন্ড ইলিউশন। তুমি হয়তো আমার এই কথাটা শুনে ভাবছো, হাট আমি যদি এই সিচুয়েশনটাকে ছেড়ে দিই তাহলে এই সিচুয়েশনটা কোনোদিনও আমার কাছে আসবেই না, বাট ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, ইট উইল হ্যাপেন। বিয়ন্ড ইলিউশন, তোমার ভাবনা চিন্তার বাইরেও কিন্তু একটা রিয়ালিটি রয়েছে। আমরা কি কোনোদিনও ভেবেছিলাম আমরা চাঁদে পৌঁছাবো, আমরা এইখানে পৌঁছাবো, বাট এগুলো কিন্তু একটা স্মল চিন্তা ভাবনা থেকে এসছে, তারপর বিজ্ঞানীরা সেটার উপর কাজ করেছে, তারপর সেটাকে বাস্তবায়িত রূপ দিয়েছে। বাট আমরা যদি প্রথমে ভেবে নিত, হাট এগুলো হয় নাকি, এগুলো তো হয়ই না। তো বিয়ন্ড ইলিউশন মানে কি, তোমার ভাবনা চিন্তা, তোমার কল্পনা, তোমার চিন্তা ভাবনার বাইরেও একটা জগৎ রয়েছে। ওকে, তুমি যেটা ভাবছো সেটাই রিয়ালিটি নয়, বিয়ন্ড ইলিউশন, তার বাইরেও কিছু রয়েছে। ওকে, সেই কনসিয়াসনেসটাকে তোমার মধ্যে আনতে হবে। হোয়াট ইজ দ্য 10 of Cups? The source. Oh God. Sorry, the source. আমি source পড়লাম, এটা creator. The creator. King of Wands. Okay. It is a strong sacral energy. It's like creator. Creator is a person who creates. Okay. আমি জানি এটা খুব স্ট্রং একটা মেসেজ ভিউয়ার্স। এটা কিং অফ ওয়ান্স কার্ড, তাকে 10 of Cups কে ক্লারিফাই করছে কিং অফ ওয়ান্স। ওকে, 10 of Cups হচ্ছে এমন একটা কার্ড যেটা কিনা তোমার আলটিমেট হ্যাপিনেসকে রিপ্রেজেন্ট করে, যেখানে তুমি প্রচণ্ড হ্যাপি, তোমার ফ্যামিলির সাথে কোনো তুমি কর্তব্য পরায়ণগিরি কিছু করছো না, জাস্ট তুমি সিম্পলি মন থেকে প্রচণ্ড ইমোশনালি হ্যাপি, তোমার ফ্যামিলির সাথে, তোমার বউ বাচ্চা ফ্যামিলিকে নিয়ে প্রচণ্ড হ্যাপি, সেই স্টেটটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, সো দ্য ক্রিয়েটর কার্ড ইজ লাইক তোমাকে এটাই বোঝাচ্ছে যে এই যে জিনিসটা তুমি চাইছো তোমার লাইফে, যার সাথেই চাইছো কিংবা যেখানেই পেতে চাইছো, সেটাকে তুমি ক্রিয়েট করতে পারো, সেটাকে তুমি ক্রিয়েট করতে পারো, বিকজ ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর লাইফ। কি বললাম, তুমি যে ব্যক্তির সাথেই যেটা চাইছো, ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, তুমি হতে পারো কোনো একটা স্পেসিফিক ব্যক্তির সাথে কিছু একটা চাইছো, যে এর সাথে আমার বিয়ে হোক কিংবা এর সাথে আমি সংসার করি, বা যদি কোনো ব্যক্তির সাথেও না চাও, তুমি একটা মাথা আইডিয়া করে রেখেছো, আমি আমার এরকম সুন্দর একটা সংসার চাই,
সুন্দর বাচ্চা কাচ্চা সংসার, আমার কিছু একটা চাই যেখানে আমি প্রচন্ড ইমোশনালি হ্যাপি। তাই তোমাকে বলা হচ্ছে এই জিনিসটাকে তুমি ক্রিয়েট করতে পারো, এই জিনিসটাকে তুমি নিজেই তৈরি করতে পারো নিজের এনার্জি দিয়ে, বিকজ তুমি নিজেই ক্রিয়েটর। তুমি তোমার, আমি তো কি বললাম, এই খুব খুব অদ্ভুত একটা মেসেজ, সব মিলে যাচ্ছে, আমি তোমাকে বোঝাচ্ছি। এই যে বর্তমানে সিচুয়েশনটা তোমার লাইফে ঘটছে, এই সিচুয়েশনটা কোথাও না কোথাও একটা পিলার। বাড়ি করতে গেলে, বাড়ি তৈরি করতে গেলে দেখবে পিলার লাগে, গাঁথনি করতে হয়, পিলার তৈরি করে, ঢালাই দিয়ে পিলার তোলে, তারপর দেখবে দেয়াল গাঁথে, তারপর বাড়ি তৈরি হয়। তো তোমার এই যে সিচুয়েশনটা, যে সিচুয়েশনটাতে কারেন্ট, তোমাদের বর্তমানে যে কারেন্ট সিচুয়েশন, এই সিচুয়েশনটা কোথাও না কোথাও সে পিলার তুলছে, কোনো সিচুয়েশনের পিলার তুলছে, তোমাকে কোনো কিছুতে তোমার নিজের ওপর মাস্টারি করতে শেখাচ্ছে, কোনো সিচুয়েশনে তোমার মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, কোনো সিচুয়েশনে যাতে তুমি মাস্টারি করতে পারো সেটার একটা শুরুয়াত হচ্ছে। ওকে, ক্রিয়েটর কার্ডটা স্ট্রং, যে তুমি যেটা চাইছো যে লাইফটা ইন ফিউচার পেতে, সেটা তুমি নিজেই ক্রিয়েট করতে পারো। ওকে, কিভাবে? তোমার সেক্রাল এনার্জিকে কাজে লাগিয়ে। ওকে, কারো কারো ক্ষেত্রে তোমাদেরকে ম্যানিফেস্টেশনস এনার্জি কাজ করতে বলা হচ্ছে, ম্যানিফেস্টেশনস এনার্জি নিয়ে। ওকে, ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাতে বলছে। হোয়াট এভার ইউ ওয়ান্ট জাস্ট ম্যানিফেস্টেড, জিনিসটাকে ইমাজিন করো, জিনিসটাকে ক্রিয়েট করো তোমার লাইফে। ওকে, একবারে হোয়াট ইজ আ ক্রিয়েটর কার্ড? What is the creator card? Creator cardটা কি বোঝাচ্ছে? একটা কার্ড, the fire element কি বোঝাচ্ছে? What is the creator card? King of Pentacles. Okay, দেখো এই ব্যক্তিটাই যেন এই কিং অফ পেন্টিকলসটা। ওকে, ক্রিয়েটর। আমি বললাম না ভিউয়ার্স, এখানে কোনো দুটো ব্যক্তির কোনো গল্প রয়েছে, লাভ সিচুয়েশনও হতে পারে কোনো। তুমি যদি, তোমাকে বলা হচ্ছে এই কিং অফ পেন্টিকলস, এই ব্যক্তিটা যার আমি প্রথমেই ইন্ট্রোডাকশন দেখেছিলাম, এই ব্যক্তিটার সাথে তুমি যে সিচুয়েশনটা চাইছো কিংবা ক্রিয়েট করতে চাইছো, দেন তুমি সেটাকে ক্রিয়েট করতে পারো তোমার ম্যানিফেস্টেশন টেকনিককে কাজে লাগিয়ে। এটা তোমার উপরে তুমি চাইছো কি না। ওকে, ক্রিয়েটর, বিকজ তোমার মধ্যে স্ট্রং ম্যানিফেস্টেশন এবিলিটিস রয়েছে, তুমি চাইলেই সেই সিনারিও কিংবা সেই সিচুয়েশন নিজেই ক্রিয়েট করতে পারো, বিকজ তুমি নিজেই ক্রিয়েটর। ক্রিয়েটর কারা? আমরা বলি না কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কি কন্টেন্ট নিজেরা তৈরি করছে। তো তুমি এই 10 of Cups, এই যে হ্যাপিনেসটা তুমি তোমার নিজের লাইফে তৈরি করতে পারো কিভাবে কাজে লাগিয়ে। হতে পারে এই কিং অফ পেন্টিকলসকে, পেন্টিকলস এই ব্যক্তিদের সাথে নিজে ইউনিয়নে এসে 10 of Cups এই মোমেন্টটাকে তৈরি করতে পারো, কিংবা এই কিং অফ পেন্টিকলসটা নিজের লাইফে ম্যানিফেস্ট করে। ওকে, এক্সেলেন্ট। ইনার ভয়েস, লিসেন টু ইউর ইনার ভয়েস। তোমার ইনার ভয়েস তোমাকে কি বলছে? ইনার ভয়েস তোমাকে কি করতে বলছে, কি শুনতে বলছে? ওকে, তোমার মনের কাছে সমস্ত আনসার আছে ভিউয়ার্স, তোমার মন তোমাকে সঠিক আনসার দিয়ে দিচ্ছে। ইনার ভয়েস, নাইন অফ পেন্টিকলস থেকে ক্লারিফাই করছে ইনার ভয়েস। এইসব ইনার ভয়েসটা ক্লারিফাই করি, বাট মোটামুটি আমার যেটা দেখে মনে হচ্ছে নাইন অফ পেন্টিকলসকে ক্লারিফাই করছে ইনার ভয়েস। ওকে, সো তোমার মন জানে এই সিচুয়েশনটার কি হবে আর কি না হবে। ওকে, নাইন অফ পেন্টিকলস থেকে ক্লারিফাই করছে ইনার ভয়েস। ইটস লাইক
আমি একটু ক্ল্যারিফাই করি। What is this Nine of Pentacles? What is this inner voice is talking about? Nine of Pentacles কি inner voice বলছে? Okay. ওকে, সো তোমার ইনার ভয়েস হতে পারে তখন বলছে, ওকে ভিউয়ার্স যারা আজকে ভিডিওটা দেখছো, তোমার ইনার ভয়েস তোমাকে এই সিচুয়েশনটা, বর্তমানে যে সিচুয়েশনটার সাথে তুমি ডিল করছো সেই সিচুয়েশনটা সম্পর্কে কিছু একটা গাইডেন্স দিচ্ছে যে এই সময় এটা করা উচিত, সাম ডু ইট। ওকে, তোমার ইনার ভয়েস হতে পারে তোমাকে বলে দিচ্ছে যে বর্তমান সময় এটা করা ঠিক না, বর্তমান সময় এই করার কাজটা তোমাকে করতে হবে। সো জাস্ট লিসেন টু ইট, লেটস সি তোমার ইনার ভয়েস তোমাকে কি বলছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। Reversal minimum. Now what is the inner voice is talking about? Nine of Cups. Okay, Nine of Cups, Nine of Pentacles. Yes, আমি কি বললাম ভিউয়ার্স, তোমার ইনার ভয়েস তোমাকে কিছুটা বলে দিচ্ছে যে এই সিচুয়েশনটাতে তুমি ফল পাবে কি পাবে না, আর তোমার ইচ্ছা কি। ওকে, নাইন অফ কাপস, নাইন অফ পেন্টিকলস, 9999 99 কিংবা 999 তোমরা দেখতে পাচ্ছ বর্তমান সময় দাঁড়িয়ে। ওকে, বিকজ এখানে নাইন অফ কাপস রয়েছে, ইনার ভয়েস নাইন অফ পেন্টিকলস। ওকে, তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো যে এই সিচুয়েশনটাতে কি পেলে তুমি হ্যাপিনেস, মানে কি পেলে তোমার খুশি আসবে বা কিছু। ওকে, কি বলছে ইনার ভয়েস একটু যদি ক্লিয়ারলি বলা যায়, একটু আমার কনফিউশন মানে কনফিউজড লাগছে। হোয়াট ইজ দিস ইনার ভয়েস গাইডেন্স? ইনার ভয়েস কি বলছে? টেন অফ পেন্টিকলস। ওকে, ওকে দেখো ভিউয়ার্স, আমি জানি না তোমার কারা আজকের ভিডিওটা দেখছো, বাট তোমার মন তোমাকে বারংবার বলে যে এই সিচুয়েশনটা তোমাকে কোনো না কোনো একটা ফল দেবে। ওকে, তোমার মন তোমাকে বারংবার বলে, হতে পারে তুমি জানো না, বাট তোমার মন তোমাকে বারংবার বলে যে এই সিচুয়েশনটার একটা কোনো না কোনো, এই সিচুয়েশনটা তোমার কোনো না কোনো উইশ পূরণ করবে, এই সিচুয়েশনটা তুমি যেটা চাইছো সেটা তোমাকে দেবে। ওকে, বিকজ টেন অফ পেন্টিকলস, নাইন অফ পেন্টিকলস হতে পারে বর্তমান সময়ে তুমি সেই ফলটা দেখতে পাচ্ছ না বা কিছু, বাট তোমাকে ইনার ভয়েস, নাইন অফ পেন্টিকল ইনার ভয়েস, টেন অফ পেন্টিকলস, নাইন অফ কাপস, তুমি জানো তোমার উইশ পূরণ হবে, তুমি জানো তুমি যেটা চাইছো, তুমি যেটা ক্রিয়েট করতে চাইছো, তুমি যেটা চাইছো সেটা তুমি পাবে। একটা স্ট্রং বিশ্বাস, একটা স্ট্রং ইনার ভয়েস, তোমার সোল যেন তোমাকে বলে দেয় যে না এটাই সেটা যেটা আমি চাইছি। ওকে, বাস তোমার মন প্রচণ্ড হ্যাপি হয়, লাইক তোমার সোল যেন নাচে কিছু, মানে যে জিনিসটার প্রতি আমার একটা ভালোবাসা কিংবা যে জিনিসটা পেলে আমি সত্যি ট্রুলি হ্যাপি হবো না, সেটা আমাকে বলতে হবে, আমার সোল বুঝে নেবে সেই জিনিসটা কোনটা। তোমার সোল যেন কিছুকে একটা আইডেন্টিফাই অলরেডি করে ফেলেছে যে এই জিনিসটাই আমার চাই। ওকে, ইটস ভেরি স্ট্রং। উই আর দ্য ওয়ার্ল্ড, টেন অফ পেন্টিকলস। ওকে, তুমি তোমার লাইফে আমি জানি না, দেখো ভিউয়ার্স তোমাদের সিচুয়েশন কি, বাট আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা যদি মিলে থাকে, যদি প্রথমে যে পার্টটা বললাম সেটা পার্টটা যদি মিলে থাকে, তাহলে তোমাকে বলা হচ্ছে যে দেখো তুমি তোমার খাটনির ফল পাবে। এরকম ভাবার কোনো কারণ নেই যে তুমি তুমি পিছনে পড়ে যাবে, কিংবা যে হয় না যে আমার সাথে আমি কোনো সিচুয়েশনে খাটলাম আর সেই খাটনির ফলটা আমি সেই সিচুয়েশন থেকে পেলাম না। আমি কি বলছি, যে সিচুয়েশনে তুমি খাটছো সেই সিচুয়েশন থেকেই তুমি ফল পাবে। বিকজ নাইন অফ পেন্টিকল, যে গাছটাকে আমি পরিচর্যা করছি সেই গাছটারই ফল আমি পাচ্ছি। ওকে, সো যে আম গাছটাকে আমি ছোটো থেকে বড় করলাম সেই আম গাছটাই আমাকে বড় হয়ে ফল দিচ্ছে।
তো এরকম কোনো একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যেখানে তুমি খাটনি খেটেছো এই সিচুয়েশনটাতে, ওই সিচুয়েশনটা তুমি ফল পাচ্ছ, আর সেই তুমি ফলটা পাচ্ছ বিকজ অফ ইউর ইনার ভয়েস। তোমার মন বলেছিল যে না, এই গাছটাতে ইনভেস্ট করা আমার ঠিক হবে, এই গাছটাতে আমি পরিচর্যা করলে ঠিক আমাকে এটা একদিন ফল দেবে, আর তুমি তোমার মনের ইনার ভয়েসের কথা শুনে সেই গাছটাকে পরিচর্যা করেছো, আর যখন সেই গাছটা ফল দিল সেটা মানে মন জুড়িয়ে গেল সেই ফলটা। ওকে, দ্য ফুল অ্যান্ড দি ওয়ার্ল্ড ইজ লাইক ইট ওয়াজ আ রিস্ক, কিংবা সেটা এটা রিস্ক হবে, এটা রিস্ক, বাট কোথাও না কোথাও কাউকে না কাউকে কিছু না কিছু স্টার্ট করতে গেলে কাউকে না কাউকে রিস্ক নিতে হয়। আমি জানি এটা কেন অদ্ভুত একটা মেসেজ। হোয়াট ইজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড কার্ড ইজ টকিং অ্যাবাউট, কি গাইডেন্স? The sun, definitely. Oh God. Family. Okay. So, ভিউয়ার্স, আমি জানি না কি বোঝাচ্ছে কার্ডটা, বাট আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, তুমি যে তোমার যে পরিস্থিতি বর্তমান, সেই বর্তমান পরিস্থিতিতে তোমাকে স্বয়ং মহাদেবের গাইডেন্সটাই দিচ্ছে যে রিস্ক আছেই সব কিছুতে কম বেশি। ওকে, বাট হ্যাপিনেস পেতে গেলে কাউকে না কাউকে রিস্ক নিতে হয়, ফ্রিডমের সাথে রিস্ক আসে। ওকে, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা আমরা অর্জনও করেছি কিসের কিসের মানে কিসের ইয়েতে, রেসপেক্টে, সাহসিকতা, রেসপেক্টে। আমরা যদি সাহস করে ইংরেজদের সাথে না লড়তাম, দেন আমরা কোনোদিনও স্বাধীনতা পেতাম না, না আমরা কোনোদিনও সুখ পেতাম, না আমরা কোনোদিনও ফ্রিডম পেতাম ইংরেজদের হাত থেকে। তো এভরিথিং কস্ট আ প্রাইস। ওকে, এভরিথিং। তো কিছু না কিছু, কোনো সিচুয়েশন থেকে বেরোতে গেলে তোমাকে রিস্ক নিতে হবে, বাচ্চা জন্ম দিতে গেলে তোমাকে লাইফ রিস্ক নিতে হবে। ওকে, সো সামথিং যেটাই নতুন কিছু তোমাকে দিচ্ছে, যেটাই তোমাকে একটা পিওর কিছু দিচ্ছে, সেখানে তোমাকে রিস্ক নিতে হবে। রিস্ক ছাড়া লাইফ চলে না। কেউ যদি ভাবে যে আমি রিস্ক নেবো না, বাট আমি লাইফে সাকসেসফুল হবো, লাইফে সাকসেস পাবো, দেন তাহলে মানে ওরকম ব্যাপার হয়ে যায় যে আমি বড়লোক হতে চাই বাট আমি খাটবো না। ওকে, আমি লাইফে সাকসেসফুল হতে চাই, টাকা ইনকাম করতে চাই, বাট আমি খাটবো না, সেটা তো হয় না। না, ফুল কাটটা এটাই বোঝাচ্ছে লাস্টে যে ইউ হ্যাভ টু টেক এ রিস্ক ইন দিস সিচুয়েশন। প্রচণ্ড হাই উঠছে রিডিংটা করতে গিয়ে, জানি না কেন। হতে পারে তোমরা এই সিচুয়েশনটাতে, বর্তমানে যে সিচুয়েশনটা তোমাদের লাইফে ঘটছে, সেটাতে প্রচণ্ড পরিমাণে এক্সস্ট কিংবা প্রচণ্ড ল্যাথার্জি, একটা টায়ার্ডনেস ফিল করছো। ওকে, এটা হয় না যে এই সিচুয়েশনটার এনার্জি, এই সিচুয়েশনটাতে তোমার সমস্ত এনার্জি ড্রেন করে নিচ্ছে। ওকে, বাট যেহেতু ফুল কাটটা লাস্টে এসছে, আমি তোমাকে বলছি এই সিচুয়েশনটাতে কোনো একটা রিস্ক ইনভলভ হবে, বাট দ্যাট উইল বি সেই রিস্কটা তোমাকে পে অফ করবে। একটু দেখি হোয়াট ইজ দিস ফুল কার্ড, কি রিস্কের কথা বলছে এটা। বাচ্চা কার্ড এসে হতে পারে এই সিচুয়েশনটাতে কোনো বাচ্চা ইনভলভ রয়েছে। ওকে, যে বাচ্চার একটা রিস্ক রয়েছে, বাট যে রিস্কই রয়েছে সে রিস্কটা পে অফ করবে, এটাতে তোমার ভয়ের কোনো কারণ নেই। ফুল কার্ডটা কি বোঝাচ্ছে একটু যদি ক্লিয়ারলি বলা যায়, কি গাইডেন্স আসছে, মহাদেব কি গাইডেন্স দিচ্ছে ফুলটাকে নিয়ে। ওকে, দুটো কার্ড এসছে, একটা কার্ড নেব। ফুল কার্ড ইজ টকিং, একটা কার্ড আবার। একটা কার্ড, what is the Fool card? Fool cardটা কি গাইডেন্স দিচ্ছে গাইস? দি এমপ্রেস। আমি বললাম না এখানে একটা বাচ্চার গল্প রয়েছে, আমার স্ট্রং একটা ভিতর দিয়ে একটু ডাক আসছিল। কারো কারো ক্ষেত্রে এই সিচুয়েশনটাতে তোমাকে একটা রিস্ক নিতে হবে,
লাইক একটা বাচ্চা ইনভলভ থাকবে, আর সেই বাচ্চাটার দ্য সান, আমি জানি না ভিউয়ার্স, বাট এই সিচুয়েশনটাতে কোনো একটা বাচ্চা ছেলে ইনভলভ রয়েছে। যদি কোনো বাচ্চা ইনভলভ না থাকে তাহলে একটা বাচ্চা হওয়ার পসিবিলিটি রয়েছে। আমি জানি না, এটা কিছু একটা বোঝাচ্ছে, আমি এটা জিনিসটা বুঝতে পারছি না। এমপ্রেসটা কি রিস্কের কথা বলছে, একটু যদি খুলে বলা যায়। ওকে, এমপ্রেসটা কি রিস্কের কথা বলছে? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। এমপ্রেসটা কি রিস্কের কথা বলছে? Three of Pentacles। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি এরকম কোনো ব্যাপার রয়েছে যে কোনো একজন কম বয়সী, দুটো ব্যক্তি রয়েছে যারা হতে পারে কোনো সম্পর্কে রয়েছে, একজন কম বয়সী একজন ম্যাচিওর কেউ, বিকজ সেই পেজ অফ পেন্টিকলস কিং অফ পেন্টিকলসটা আবার এলো। ওকে, কম বয়সী কোনো মহিলা আর একজন ম্যাচিওর, একজন মেয়েটার থেকে একটু এজেড একজন ব্যক্তি। যদি এরকম নাও হয় দেন একটা দুজন ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি যারা ওই প্রথমে যারা এসেছিল পেজ অফ পেন্টিকলস কিং অফ পেন্টিকলস। ওকে, সো এই কম বয়সী ব্যক্তিটাকে একটা রিস্ক নিতে হবে, বিকজ আমি জানি না একটা বাচ্চা সম্পর্কিত একটা রিস্ক উঠে আসছে। ওকে, কীভাবে আসছে আমি সেটা বোঝাতে পারছি না। তোমাকে বলা হচ্ছে ভিউয়ার্স এই সিচুয়েশনটা সম্পর্কে গাইডেন্স এটুকুই। আমি কথা বলবো কিংবা 50 বার হাই উঠছে, লাইক প্রচণ্ড এনার্জি, মনে হচ্ছে টায়ার্ড। ওকে, আমি জানি না এই সিচুয়েশনটাতে বাচ্চা সম্পর্কিত কোনো একটা রিস্ক ইনভলভ রয়েছে, বাট তোমাকে বলা হচ্ছে ভয়ের কোনো কারণ নেই, এই রিস্কটা তোমার ফেভারে কাজ করবে, তোমার নেগেটিভে নয়। ওকে, এই রিস্কটা তোমার সুন্দরভাবে, তোমার এত সুন্দরভাবে ফেভারে কাজ করবে যে এই রিস্কটাই তোমার লাইফে একটা সাকসেস এনে দেবে। ওকে, আই ডোন্ট নো হাউ টু সে ইট, বাট এটাই আসছে রিডিং। আর এর থেকে বেশি আমি কিছু পাকাও মারতে পারছি না। সো আমি জানি না আমি কী বলছি, রিডিংয়ে কী বলছি কি না বলছি কিচ্ছু মাথা আসে না। আমি জাস্ট চ্যানেল করি, ফালতু না, মানে আমি যেটা আসে সেটা বলে যাই, নিজে কোনো লজিক্যাল মাইন্ড কিছু ইউজ করি না। ওকে, সো এটাই ছিল আজকে রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম। ভিউয়ার্স প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে কতটা ভালো লাগলো। আর এই গাইডেন্সটাই তোমাদের আসছে, স্বয়ং মহাদেব আজকে এই রিডিংটাতে তোমাদেরকে গাইডেন্স দিল। প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে কতটা ভালো লাগলো। আর তোমরা যদি ভিডিওর পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের রিডিং। দেখা হচ্ছে একটা ভিডিওতে।